এখন 1:45। আমরা দেখছি যে গৌরী খুব অসুস্থ বলে গৌরীকে তাড়াতাড়ি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। খুব কষ্ট হচ্ছে, তখন ওর শরীরে মাথায় যন্ত্রণা হচ্ছে ওর। তা আমরা খালি, আমার ছেলে খালি বাড়িতে উঠে একটু আসতে করো, বাড়িতে রোগী আছে, এই বলার সঙ্গে সঙ্গেই তারা আজ চিৎকার নোংরা গালাগাল দিতে আরম্ভ করলো, এত বড় বড় ইট পড়তে আরম্ভ করলো। এইটুকু বলা হয়েছে, এটা কি হচ্ছে, কে এত চিৎকার করছে কেন? প্রচন্ড জোরে তার সামনে মাইক বাজছিল, এবং একটা মাইক না, ওখানে একটা স্পিকার, এখানে আমার স্পিকারটা বাড়িয়ে দেওয়া হলো। এবং এইটুকু আপত্তি করা হয়েছে, তোমরা যা করছো করো, এত চিৎকারটা করো, আসলে রোগী আছে। তারপর দেখি ঠাঁই ঠাঁই ইট পড়তে আরম্ভ করলো, এবং এতে ঝঞ্ঝা করে কাজগুলো ভাঙতে আরম্ভ করলো। একদম এই গলিটা পেরোই পুলিশ, হ্যাঁ, কিন্তু তারা কেউ এলো না, সেই সময় কেউ এলো না। বলা হলো যে মুহূর্তে, অনেক পরে পুলিশের একটা গাড়ি, তখন ছেলেগুলো ভিড় করে দাঁড়িয়ে আছে এখানে, পুলিশের গাড়ি ঘুরে গেল। যেই মুহূর্তে পুলিশের গাড়িটা ঘুরে গেল, সেই মুহূর্তে তারা উদ্দাম হয়ে গেল। পুলিশ ঘুরে গেছে, কাউকে ধরলো না, কি হয়েছে জিজ্ঞাসা করলো না আমাদের। তারপর আবার পাল্টা আবার ন্যাচারালি আমি জানি না সকালে আজ কি করবে তারা। আমরা বেরোবো টেরোবো, আমাদের কাজকর্ম আছে, বেরোবো টেরোবো। একটা ভয় না, সংশয় আছে যে কিছু করতে দেনে বেলা কিছু করা সাহস করবে না, সবাই আমাদের চেনে। কিন্তু এরা, আমি কোনো পার্টির কথা বলছি না, কোনো বড় লোক গরিব লোক কথা বলছি না, এই যে আমাদের ছেলে, যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের দেখবে, যারা আমাদের, যারা আমরা বড় করছি আমাদের আদর্শ নিয়ে, তারা যদি এইভাবে আমাদের সমস্ত সংস্কৃতিকে ভাঙে আনন্দের নামে, এটা ইচ্ছে দুঃখে। এবং তার পাশে যদি পুলিশ না থাকে তাদের একটু শাসনের জন্যে, আমরা খুব অসহায় বোধ করেছি। আজকালকে এতদিন এপারে আছি,